আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে হয়েছি। আজকের রেসিপি হয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে বা করলা ভাজা। তো উচ্ছে করলা ভাজা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এইভাবে যদি ভাজি করেন তাহলে কোনো তিতা লাগবে না এবং খেতে খুবই ভালো লাগবে। মজাদার একটা রেসিপি হতে চলেছে। তো প্রথমেই আমি উচ্ছেগুলো একদম পাতলা পাতলা করে কেটে আলু কুচিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি খুব ভালো করে কিভাবে কেটে নিয়েছি। তো প্রথমে চুলাতে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজির জন্য পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই উচ্ছে ভাজিতে বেশি করে রান্নার রেগুলার তেল দিবেন, বেশি করে তেল দিতে হয় যে ভাজিটাতে। তো তেল দিয়ে আমি এখন এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচা করে দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে। তো উচ্ছে ভাজিতে খুব একটা বেশি উপকরণ দিতে হয় না এবং উচ্ছে ভাজি খুব কঠিন কিছু না, তাও কিন্তু না, খুব সহজ জিনিস এবং খুব খেতে কিন্তু সুস্বাদু হয়। যাই হোক, পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে আমি উচ্ছেগুলো সম্পূর্ণ সবগুলো উচ্ছে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। তো তেলের ভিতর দিয়ে এরপর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আমি এখানে পরিমাণ মতো বলতেছি কারণ আমি এখানে মাত্র একটা উচ্ছে ভাজি করতেছি, সেই পরিমাণে লবণ হলুদ অ্যাড করেছি। এখন আপনারা উচ্ছে যতটুকু ভাজি করবেন তত তার পরিমাণে অ্যাড করবেন, তাই আমি এখানে আর পরিমাণটা বললাম না। তবে আমি একটা উচ্ছের জন্য নিয়েছিলাম 1 টিস্পুন হলুদ এবং নিয়েছিলাম 1.5 টিস্পুন লবণ। যাই হোক, আমি ভালো করে লবণ আর হলুদটা দিয়ে ভালো নেড়ে চেড়ে দিচ্ছি। আর উচ্ছেটা অবশ্যই কম আঁচে ভাজার চেষ্টা করবেন। যদি কম আঁচে ভাজেন তাহলে উচ্ছেটা খেতে ভালো হবে, মজা হবে খেতে অনেক। কিন্তু বেশি আঁচে ভাজলে উচ্ছেটা পুড়ে যাবে, কিন্তু সেদ্ধও হবে না, খেতে ভালো লাগবে না। এরপরে আমি ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। 3-4 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে ফিরে এসেছি। 3-4 মিনিট পরে আবারও ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। তো উচ্ছে নাড়তে নাড়তে আপনাদের সাথে শেয়ার করে ফেলে আমার চ্যানেলে অনেক রান্নার রেসিপি এবং ব্লগ রিলেটেড ভিডিও আছে এবং কমেডি ভিডিও আছে, দেখে আসতে পারেন কেমন রিলেটেড ভিডিও করি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যাই হোক, উচ্ছেটা আমি বারবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি। উচ্ছের নিচ থেকে লেগে থাকার সম্ভাবনা থাকে, তাই আমি বারবার করে নিয়ে দিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এই পর্যায়ে রান্না করে নিয়েছি 7-8 মিনিটের মতো। তবে আঁচটা একদম মিডিয়াম রেখেছিলাম। দেখুন অনেকটা উচ্ছে লাল লাল করে নিচ থেকে লাল কালার চলে আসছে, আলুর উচ্ছের কালারগুলো লাল লাল চলে এসেছে। এই পর্যায়ে আমার ভাজাটা ফ্রাই শেষের দিকে চলে এসেছে। ভাজাটা এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে, উচ্চ সেদ্ধ হয়ে গেছে, আলু তো অলমোস্ট সেদ্ধ হয়েই গিয়েছে। এখন শুধু আমি একটু লাল লাল করে ঝরঝরা করে ভেজে নেব। আমার কাছে উচ্ছেটা একটু লাল করে ভেজে নিলে, একটু পোড়া পোড়া হলে আমার কাছে উচ্ছেটাও একটু ভালো মজাদার লাগে। কিন্তু আপনারা চাইলে এতটুকু পরিমাণে রাখতে পারেন, সবুজ থাকবে, কালারটা একদম সবুজ থাকবে। কিন্তু এই পর্যায়ে রাখলে উচ্ছেটা খেতে একটু তেতো তেতো লাগবে। যখন আপনি একদম লাল লাল করে ভেজে নেবেন তখন তেতোটা কম হবে। দেখুন আমার ভিডিওতেই বোঝা যাচ্ছে উচ্ছেটা আমি কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কিন্তু পোড়া পোড়া করে নিই, পুড়িনি। তো দেখলেই বুঝতে পারবেন। তো এই খুবই সাধারণ এবং সিম্পল রেসিপি। এই উচ্ছে ভাজা হলে 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়েছে যারা উচ্ছে পছন্দ করে, উচ্ছে লাভারদের জন্য। যাই হোক, আমার তো উচ্ছে খেতে খুব ভালো লাগে। গরম গরম আমি উচ্ছে ভাত খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।